শান্তি সমাবেশের মতো সমাবেশ যারা করেছেন তারা তো এটাই মানে বিইং দেয়ার ইটসেলফ ইজ আ ক্রাইম, মানে নট মানে আমি ক্রাইম বলতে পানিশেবল অফেন্স বলতে পারি না আইনের আওতায়, বাট আপনি যদি জনগণের মানে ইচ্ছার প্রতিফলনের জায়গা থেকে দেখেন তো ওই যে মানুষগুলোর উপর মাজলুম মানুষের পক্ষে কাজ করার কথা যাদের, তারা যখন জালেমের পক্ষ নিয়ে মুসলিমদের বিপক্ষে দাঁড়ায়, সো এই জায়গাগুলোতে যারা ছিল তাদেরকে তো অবশ্যই অ্যাড্রেস করা হবে এবং আমরা অ্যাড্রেস করছি। যাদের সম্পর্কে তথ্য আসছে এই সমাবেশে যারা ছিল তাদের ডকুমেন্ট সহ আমরা রেখে দিচ্ছি। আমরা এখন পর্যন্ত যে কয়জন ডক্টরের ব্যাপারে অভিযোগ পেয়েছি বা যাদের ব্যাপারে শুনেছি যারা আন্দোলনের সময় আহত নিহতদের উপর কী পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছেন, তাদের মোস্ট অফ দ্য কেসেস তারা জানতে পারে যে তারা হচ্ছে সাচিবের। সো সাচিব এমন একটি সংগঠন যারা সহজ কথায় আওয়ামী লীগ যেমন সাচিব তাই, হয়তো আওয়ামী লীগের মধ্যে অল্প কিছু পার্সেন্টেজ থাকবে যে যারা ভালো মানুষ ছিল বা যাদের হয়তো জুলুম করার রেকর্ড খুব নাই বা কম, সাচিবের মধ্যেও আমাদের ধারণা তাই। কিন্তু এই জন্য আসলে আমরা মনে করি যে তাদের বিচার হওয়াটা খুব জরুরি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে কেউ সাচিব করতো বলেই তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ ছাড়া তার মানে কোনো ব্যবস্থা নেওয়া হবে, তাকে হেনস্থা করা হবে, সেই বিষয়টিও আমরা স্ট্রংলি কন্ডেম করি যে না, এটি করা যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই পদক্ষেপ যেন সরকার নেয় সেই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রেশার ক্রিয়েট করার কাজটি আমরা করবো ইনশাল্লাহ। আমি একজন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এতটুকুই বলতে পারি, এই লোকগুলো রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে এটা আমরা মানতে পারবো না, ইম্পসিবল। তারা হয়তো তাদের প্র্যাকটিস চালিয়ে যাবেন ডাক্তার হিসাবে, এজ এ ডক্টর, বাট তারা কোনো নীতি নির্ধারকের জায়গায় কখনোই থাকতে পারবেন না। এই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই এবং এই দাবি নিয়ে আমরা খুব মানে জোরে সোরেই কাজ করব। আপনি জানেন এখন পর্যন্ত আহত এবং নিহতদের কাজ করতে গিয়ে যে আমাদের ফোকাসের জায়গা থেকে তারা হয়তো কিছুটা আমাদের ফোকাসের বাইরে আছেন, দ্যাট ডাজেন্ট মিন যে আমরা তাদেরকে নিয়ে কনসার্ন না, অবশ্যই আমরা তাদেরকে নিয়ে কনসার্ন। এক ফ্যাসিবাদের হচ্ছে কবর আমরা এই জন্য রচনা করিনি যে আরেকটা ফ্যাসিবাদ দাঁড়াবে। তো ভবিষ্যতে আমরা যদি এমন কোনো ফ্যাসিস্ট প্রবণতা দেখি, যে কোনো সেটা হতে পারে অন্য যে কোনো নামে, সে সাচিবের জায়গায় অন্য যে কোনো নাম হতে পারে, আমরা তাদেরকেও একইভাবে ডিল করব। আমরা এমন কোনো মানুষকে স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চাই না যে তার পলিটিক্যাল মোটিভেশনের কারণে মানুষের বিপক্ষে অবস্থান নেয়। দিস ইজ ইট। আপনাকে মানুষের পক্ষে কাজ করতে হবে। আপনি স্বাস্থ্যখাত, বিশেষ করে স্বাস্থ্যখাতের মতো সেন্সিটিভ একটা জায়গায় কোনো মানে পলিটিক্যালি মোটিভেটেড লোক, পলিটিক্স আপনি করতেই পারেন, পলিটিক্স করার প্রত্যেকটা মানুষের রাইট, একজন ডাক্তার পলিটিক্স করতে পারে, কিন্তু আপনি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আপনি এখানে সিদ্ধান্ত নেবেন, আপনার হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটা আমরা টলারেট করতে পারবো না।